কেমন আছো? আমি চাই ওপারে তুমি খুব ভালো থাকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনেও আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা, সেগুলো কোথাও না কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই হাড়টা হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়, সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করে এনেছিলে। তোমার সব প্রয়োজনে কিন্তু তবুও এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছো আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগলে দিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক। যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফল হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্যবতী। ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। খুব অল্প বয়সী মেয়ে হয়েও তার মনে জায়গা করতে পারিনি। পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলেই বলে সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং তোমার কথা এখনো মনে করে খুব কাঁদে। প্রতি কথায় তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে, আমি খুব ভালো আছি মা। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে এই সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়দিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা? আমিও ছেলে মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো। যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল করতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না, তুমি হিনা আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেই যখন তখন আমি নিঃশ্বাস নিতে পারি প্রাণ ভরে। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমিহীনা কারাগারের এক কয়েদি, পেয়েছি মুক্তির স্বাদ। এটা একটা বোনের জীবন কাহিনী। সে তার শাশুড়ির কবরের সামনে আক্ষেপ করে এই কথাগুলো বলছিল। তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমার পেজে যুক্ত থাকুন। আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আসলে পরবর্তী কাজে উৎসাহ পায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।